লাস্ট ভিডিওতে তোমরা দেখলে আমরা পৌঁছে গেছিলাম বনুর বাড়ি ওর প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য। যেহেতু ওর কেক কাটা অতটা পছন্দ নয়, তাই জন্য আমরা ওর জন্য নিয়ে গেছিলাম এক হাঁড়ি মিষ্টি দই, যেটা পেয়েও খুব খুশি হয়ে গেছিলো। তারপর বসেছিলাম সবাই মিলে আড্ডা দিতে, আর আমি বনুকে জিজ্ঞাসা করছিলাম ওর উদাস হয়ে বসে থাকার কারণ। কি করেছে আমি বল তোর সাথে অত্যাচার, একটু শুনি। কি করেছে আমি তোর সাথে? কিছু করিনি তো, তাহলে তো এরকম আমার নামে বদনাম করে বসে। তারপর কিছুক্ষণ খুনসুটির পর আমরা মনোযোগ দিলাম খাবারে। প্রথমেই চলে এলো গরম গরম ভাত আর বেগুনি, যেটা বনু নিজের হাতে পরিবেশন করছিল। সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক, যেটা খেতে আমার দুর্দান্ত লেগেছে। বর্ষার দিনে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক, উফ, আর কি চাই। তারপর পরে পাতে চলে এলো গরম গরম মসুর ডাল আর তার সাথে বেগুনি। কম্বিনেশনটা আমার হেভি লেগেছে। তারপর আরেকটু ভাত নিতে বাধ্য হলাম, কেন কি এরপরেই ছিল আমাদের প্রিয় সর্ষে ইলিশ। বর্ষায় টাটকা ইলিশ মাছ। আমরা আসবো বলে ও আগে থেকে দাদাকে দিয়ে ইলিশ মাছটা আনিয়ে রেখেছিল, আর কাকিমাও রান্না করেছিল খুবই দুর্দান্ত। দেন আমাদের মেনুতে ছিল মেথি চিকেন, যেটা বনুর দিদি দারুণ বানিয়েছিল। এত কিছু যে মেনুতে থাকবে আমি ভাবতে পারিনি। পেটে একটু জায়গা বাকি ছিল না, বিশ্বাস করো। কিন্তু একটা পদও যে মিস করব সেটার উপায় ছিল না, কারণ সামনে যে ইনি বসেছিলেন আর এনার অনেক দিনকার ইচ্ছে ছিল নিজের হাতে পরিবেশন করে আমাদেরকে খাওয়ানো। শেষ পাতে মিষ্টি দই দিয়ে আমাদের খাবার পর্ব শেষ হলো। আর ওই দিনকে আমার একটু তাড়া থাকায় ওদেরকে রেখেই আমি বেরিয়ে পড়তে বাধ্য হলাম। চলো টাটা বন্ধুরা। এবার চলেছি নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, আর তার স্টোরি থাকবে নেক্সট পার্টে। চলো তোমাদের সাথে আর কিছু এক্সট্রা মোমেন্ট শেয়ার করা যাক। যার বাড়ি সে নিচে। সরষের প্যাকেট কম দেওয়া হয়েছে না, তুই বলেছিলি আসবি না, তুই কিভাবে যাওয়া করেছিস? না, খুঁজবেও না, ফোন করলেই বুঝে তো ভাই।